হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার কিমা পরোটার রেসিপি। পরোটা বাড়িতে কম বেশি সবাই খেয়ে থাকেন। সকালের নাস্তায় একবার এই রেসিপিটি ফলো করে কিমা পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এটা দেখতে যতটা লোভনীয় হয়, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এরকম একটা কিমা পরোটার রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। এটার জন্য আমাদের লাগবে 1 কাপ পরিমাণের আটা, 1 টেবিল চামচ চিনি, 1/2 কাপ পরিমাণের গরুর মাংসের কিমা। এখানে আমি গরুর মাংসটা কিমা করে 1-2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তাই এখানে আমি 1/2 চা চামচের মতো লবণ ব্যবহার করছি এবং 1 চা চামচ পরিমাণ কালো জিরা ব্যবহার করলাম। এখন মাংসের কিমাটার সাথে আটাটাকে খুব ভালো করে মথে নেব। এই বিষয়টা একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি, আপনারাও ঠিক এইভাবে করবেন। প্রথমে মাংসের কিমার সাথে আটাটাকে খুব ভালোভাবে মথে নেবেন। যদি কিমাটাতে পানি বেশি থাকে তাহলে এই ডোটা করার জন্য কোনো পানি দেওয়ারই প্রয়োজন হবে না। আমার ডোটা দেখুন একটু শক্ত হয়ে আছে, আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি। যদি কিমাতে পানি বেশি থাকে তাহলে টোটাল ডোটাই কিমা দিয়েই তৈরি করে ফেলা সম্ভব। এখানে একবারে বেশি পানি দেওয়া যাবে না, খুব অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে 2 বার অল্প অল্প করে পানি দিয়েছি। পানি দিয়ে আমি একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে ডোটার। ঠিক এই সময় আমি এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দেব এবং তেল দেওয়ার পর ডোটাকে আরও একটু ভালো করে মথে নেব এবং মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর একটা বোর্ডের মধ্যে সামান্য শুকনো আটা ছিটিয়ে ডোটাকে আরেকটু ভালো করে মসৃণ করে নেব এবং 1 কাপ আটা দিয়ে আমার এখানে 4টা কিমা পরোটা তৈরি হবে। তাই আমি এটাকে সমানভাবে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এর মধ্যে থেকে 3টা বল আমি তুলে রাখবো এবং একটাকে ভালো করে মথে নেব আরেকটু, এবং মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু আটা ছিটিয়ে গোল গোল করে বেলে নেব। এই কিমা পরোটাটা খেতে খুব সুস্বাদু হয়। আপনারা এটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। এখন একটু আটার সাহায্যে এটাকে সুন্দর করে বেলে নেব। এখানে রাউন্ড হওয়ার কোনো দরকার নেই, যে কোনো সাইজেরই হতে পারে, কোনো সমস্যা নেই তাতে। আমি একটা মোটামুটি করে বেলে নিলাম। এখন আমি এর উপরে তেল ছড়িয়ে দেব। এখন তেলটাকে হাতের সাহায্যে একটু চারপাশে ছড়িয়ে নেব এবং 4 ভাঁজ যেভাবে দেয় পরোটার, ঠিক সেইভাবে আমি পরোটাটা একটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়া হয়ে গেলে এর 2 পাশ আমি হাতের সাহায্যে মুড়িয়ে নেব। দেখুন কিভাবে করছি, ঠিক সেম প্রসেসে আপনারাও এই কাজটা করে নেবেন। ঠিক এইভাবে প্রতিটাই আমি এভাবে 4 ভাঁজ দিয়ে নেব এবং সবগুলো 4 ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে যে কোনো একটা নিয়ে একটু ভালো করে আটার সাহায্যে ডিপ করে এটাকে আমি চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর পরোটা বেলে নেব। পরোটাটা বেলা হয়ে গেছে আমার। এখন আমি পরোটাটাকে সেঁকে নেব। এখানে খেয়াল রাখতে হবে টেম্পারেচারটা একদম লোতে রাখতে হবে। একটা চুলায় প্যান বসিয়ে দেব। এখন এখানে আমি পরোটাটাকে লো হিটে এপাশ ওপাশ ভালো করে সেঁকে নেব। এই কাজটা খুব ধৈর্য নিয়ে করতে হবে, এখানে কোনো তাড়াহুড়া করা চলবে না। আর সব সময় খেয়াল রাখবেন কিমা পরোটা ভাজার সময় টেম্পারেচারটা যাতে খুবই লো হয়।
আপনারা যদি হাই টেম্পারেচারে কিমা পাউডারটা ভাজতে যান তাহলে উপরটা একদম খুব দ্রুত কালার চলে আসবে এবং ভিতর থেকে মাংসের কিমাগুলো সিদ্ধ হবে না। তাই আপনারা একটু খেয়াল রাখবেন, টেম্পারেচারটা কম রেখে সুন্দর করে দুই পাশ থেকে গোল্ডেন গোল্ডেন কালার করে ভেজে নেবেন। যে দেখুন আমি কতটা সময় নিয়ে এটা ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক এই প্রসেসে ভেজে নেবেন। প্রতিটা পরোটা ভাজতে 2 থেকে 3 মিনিটের মতো সময় নেবে। লো টেম্পারেচারে আপনারা এভাবে পরোটাগুলোকে ভেজে তুলে ফেলবেন। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার কিমা পরোটা। এখন আমি পরোটাটাকে একটু চারপাশ থেকে কেটে নিচ্ছি এবং কেটে নিয়ে পরোটাটাকে আমি আচার আর সসের সাথে সার্ভ করব। আপনারা এটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। এটা চাইলে দই অথবা মাংসর তরকারি অথবা নর্মাল সবজি ভাজি সব কিছুর সাথেই এই পরোটাটা আপনারা সার্ভ করে নিতে পারেন। আমি এখানে আচার আর সসের সাথে পরোটাটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার কিমা পরোটা। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা যদি এই রেসিপিটি বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বাড়িতে এরকম সুন্দর সুন্দর রেসিপি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ।